ঈদুল আজহার মাংস আয়া পড়ছে কোরবানি ঈদ বলে কথা। এই যে দেখায় মাংস দিয়া পুরা ঘর ভরা। এইগুলি কোনো আত্মীয় স্বজনও দেয় নাইকা, আর কোনো আপনজনেরাও দেয় নাইকা। আমার জামাইয়ের ঘনিষ্ঠ বন্ধু বান্ধব আর পরিচিত যারা একলগে কাম কাজ করে, ব্যবসাপাতি করে, ওরা ফোন দিছে, ভাই আপনার লেগে গোস্ত রাখছি, তাড়াতাড়ি লিয়া যান। তো হ্যাঁ, তো যাইবার চায় না, আমাকে যাও গা, যে লিয়া হো দিবার চায় সে যখন এত শখ কইরা। আর তাছাড়া রাখছে আমাকে লেগা, তো লিয়াইছে। আলহামদুলিল্লাহ অনেক গোস্ত হয়েছে। এবার আমরা কোরবানি দিই নাইকা। কোরবানি না দিলে কি হয়েছে, যারা কোরবানি না দেয় তার ঘরেই কিন্তু বেশি গোস্ত থাকে। গোস্ত বি পাইলাম, আবার মনে করেন যে খাইবারও পারলাম। তো রাইখা দিছি সবগুলো গোস্ত। এখন আমি যে ডাইলা লিছি 2 চিনির মধ্যে, পুরা 2 চিনি গোস্ত, এই যে সবগুলো ওখানে ডাইলা আবার হলো আলগা দেহুম আর কি, ওখানে দেখা বাইছা বুইছা যেটি চাক্কা মাংস ওটি দিয়ে কোরবানি কোরমা দিয়া দিমু। আর যেটি মনে করেন যে খাওয়ানোর মতো আলাদা আলাদা করে পোটলাই করে করে আবার ফ্রিজে উঠায় দিমু। 2টা ফ্রিজ আনবো, দুটা ফ্রিজে থুইছি, উপরে ফ্রিজ আর নিচে ফ্রিজ, 2 দিকেই ফ্রিজ আছে, মানে নিচতলায় আর দোতলায় মিলায় দুনো ফ্রিজেই থুইছি। আবার ঈদের আগে হ্যাঁ বাজার ঘাটও করছে, তো সবই গুছায় গাছায় রাখতাছি। আর খাওয়ানোর লেগা তো আলহামদুলিল্লাহ 5 কেজির উপরে আমি লিয়া লিছি একবারে। খাওয়ানোর লেগা রাঁধছি, পোলাপানে মন বইরা খাইব। তো যা হোক, আল্লাহর কাছে শুক্রিয়া, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই মিলাইছে। সবার দাওয়াত রইল কোরবানির গোস্তের, আয়া বাইতে খায়া যাইবেন। আর আমগো চ্যানেলটার লেগা একটু দোয়া করবেন, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা পাশে থাকবেন। গোস্তগুলো অনেক সুন্দর হয়েছে, কোরবানির গোস্তের স্মেলই আলাদা, রানলে যেই মজা লাগে, আর মশলাপাতি খুব কম দিলেই ভালো লাগে। তো যা হোক, এই হইলো আমগো এই যে গোস্ত। আর এটি হলো ওই যে পাশের প্রতিবেশী 2 জন হেরা দিছে। আশেপাশে তেমন মানুষ এইবার কোরবানি দেয় নাইকা, আর দিলেও মনে করেন সবাই তো আর সবাই দেয় না এখনকার দিনে। যার যার আত্মীয় স্বজনরেই দেয়, প্রতিবেশীদের খুব কমই দেয় মানুষে। আর হইলো বেশিরভাগ ফ্রিজে উঠাতে হয় দেয়। এই যে আমি বোলের মধ্যে কোরমার লেগা মাংসগুলা বাইছা লিতাছি। ওখানে কোরমার লেগা একটা চাক্কা চাক্কা মাংস দুমু, আর একটা চর্বি যা আছে সব দিয়া দিমু। তো কোরমার ভিডিও আলাদা করে আপনারা পাওয়া যাবেন গা, সামনে আমি দিমু। একটু একটু কইরা গুছাইলেই অবসর পাইতাছি না, অনেক বেশি ঝামেলার মধ্যে আছি। ফ্রিজের মধ্যে রাখছিলাম, এই যে হেনতে হনতে পোটলা বাই করে খাইছি। আজকে ঈদের প্রায় 5-6 দিন পার হয়ে গেল গা, হপায় মনে হলো যে ফ্রিজের একটা চিনলে, তো এই আপাতত এইটুকু আর কি দেখা দিলাম। আর নিচতলার ফ্রিজও রাখছি, আমগোই নিচতলায় ফ্রিজে একটা ফ্রিজ আছে, ওইখানে আর কি রাখছি কিছু মাংস। আর এই দোতলায় আবার আরেকটা ফ্রিজ। তো যা হোক, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকে।